আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রখ্যাত ডায়লগ, মাসুদ তুমি ভালো হয়ে যাও, কে দিয়েছিলেন অনেকেই হয়তো বা জানেন। আমাদের তৎকালীন সময়ে বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তিত্ব জনাব ওবায়দুল কাদের সাহেব। তিনি বলেছিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও। কাকে উদ্দেশ্য করে বলেছিলেন এটা হয়তো বা অনেকেই জানেন না। বলেছিলেন প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মাসুদ কামাল সম্পর্কে। কারণ মাসুদ কামাল এমন একজন ব্যক্তিত্ব, তিনি সর্বদাই সব অবস্থায় সরকারের সমালোচনা করে থাকেন। তৎকালীন সময়েও মাসুদ কামাল সরকারের সমালোচনায় পঞ্চমুখ ছিলেন, সবসময় সরকারের সমালোচনাই করে থাকতেন। হ্যাঁ, এবং তিনি বর্তমানেও ডক্টর মানে ইউনূস সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে এবং জনপ্রিয় ব্যক্তিত্ব সম্পর্কে উনি সবসময় মানে সমালোচনা করে থাকেন। তো এই সমালোচনার ক্ষেত্রে তার এই জড়িটা রয়েছে যে তিনি সবার সমালোচনাই করেন, কিন্তু তিনি আসলে সমস্ত দলের ঊর্ধ্বে উঠেই এগুলো করে থাকেন। এজন্যই মাসুদ কামালকে এই সমালোচনা করে বিধায় আমার প্রিয় একজন ব্যক্তিত্ব এবং তাকে অনেক ভালো মানে লাগে, এবং তার কথার যে মানে বাচনভঙ্গি সব কিছুই আমার আসলে ভালো লাগে। তো যা হোক, বর্তমানে তিনি সমালোচনা করতে গিয়ে 2-3 দিন আগে, হ্যাঁ, মিস্টার নাহিদের সম্পর্কে বলেছিলেন আপনাদের ওপারে তো একজন পিসাব আছেন, এবং সেই পিসাব সম্পর্কে বলেছিলেন তিনি দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, সেটা আসলে উদ্দেশ্য করে বলেছেন জনাব পিনাকি ভট্টাচার্য সম্পর্কে। তো পিনাকি ভট্টাচার্য আসলে দুর্নীতিগ্রস্ত কিনা কথিত আছে উনি ওষুধ কোম্পানি খুলতে গিয়ে ভালো মানের ওষুধ দেননি। হ্যাঁ, এটা অনেকের মানে মুখে মুখে এটা আছে, এবং তিনি দুর্নীতির দায়ে নির্বাসিত হয়েছে ফ্রান্সে, সেখানেই অবস্থান করছেন। হ্যাঁ, তাই মাসুদ কামাল সম্পর্কে আসলে উনিও এই কথার পরিপ্রেক্ষিতে উনি অত্যন্ত অশ্রাব্য ভাষায়, পিনাকি ভট্টাচার্য অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব এবং গভীরের অনেক কথাবার্তা উনি টকশোতে বলে থাকেন, সেটাও ভালো। কিন্তু ওনার ভাষাগত সমস্যার কারণে আমি হয়তো বা অনেক সময় ওনার টকশোগুলো শুনে থাকি না, কারণ অনেক সময় উনি গালিগালাজেই ব্যস্ত থাকেন। হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে উনি মাসুদ কামালকে খুব খারাপ ভাষায় ও গালিয়ে দিয়েছেন। উনি হয়তোবা লিখেছেন যা ওরা, অর্থাৎ পরিষ্কার না বললেও বোঝা যাচ্ছে মাসুদ কামালকে খুব খারাপ ভাষায়, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন। তাই আসলে এইভাবে গালিগালাজ করলে তো সমাধান হবে না। জনপ্রিয় ব্যক্তিত্বের মাঝে যে কোনো বিষয় মনোমালিন্য যা কিছুই হোক না কেন হতেই পারে, হলে সেটাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে হবে বা আক্রমণাত্মক কথা বলতে হবে, এটা কিন্তু মোটেই মুনাসেব নয়। ঠিক তদ্রূপ মাসুদ কামালও পিনাকি ভট্টাচার্য সম্পর্কে বলেছেন উনি বাহিরের রাষ্ট্রে বসে বসে, হ্যাঁ, গলির নেড়ি কুকুরের মতো। হ্যাঁ, এটাও খারাপ কথা যে উনি বলেছেন নেড়ি কুকুরের মতো, অর্থাৎ উনি দেশে আসছেন না, ওনার সীমানা থেকে অতিক্রম করছেন না, উনি বসে বসে ওখানে গালিগালাজ করবেন, আসুন আহ্বান জানিয়েছেন আপনার সাথে আমার বোঝাপড়া হোক, এই ধরনের বলেছেন। তা আমাদের আসলে দুই প্রখ্যাত ব্যক্তির মধ্যে এই ধরনের বাকবিতণ্ডা অথবা মানে লাগালাগি যাই বলে থাকেন না কেন, এটা হওয়াটা আসলে কাম্য নয়। হ্যাঁ, আপনারা উভয়ই অনেকেই সরকারের বা বিভিন্ন ব্যক্তির সমালোচনা করে থাকেন, এতে আসলে সরকার এবং প্রখ্যাত ব্যক্তিরা সমালোচনা করলে একটা উপকার হয়, সেটা হলো তার আসল ভুল শুধরে সঠিক পথে সে পরিচালিত হয়। তা আপনারা যেহেতু জনপ্রিয় ব্যক্তিত্ব, ফ্যান ফলোয়ার অনেক বেশি আপনাদের, আপনারা লাগালাগির মধ্যে পড়ে আছেন। যা হোক, আপনাদের বলছি শুভবুদ্ধির উদয় হবে আপনাদের নিজেদের মধ্যে। দুজনই জনপ্রিয় ব্যক্তিত্ব, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, কথাবার্তার বাক বেতনটা চালিয়ে না গিয়ে শুধরে নেবেন, এ আশায় প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।